বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি 5 ফোড়ন চিকেন। তার জন্য কি লাগছে দেখো, এখানে 300 গ্রাম মতন বোন সহ চিকেন নিয়েছি। আর নিয়েছি দেখো আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি। রান্নাটা হবে সর্ষের তেলে, তাই নিয়েছি সর্ষের তেল প্রয়োজন মতো। এখানে লবণ, সামান্য একটু চিনি আছে। আর দেখো আছে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে এখানে 5 ফোড়ন, ফোড়নে দেওয়ার জন্য রয়েছে। আর এটা রয়েছে, এটাও 5 ফোড়ন, এটা শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে রাখা রয়েছে। তো বন্ধুরা, এই দিয়ে আজকে আমার হয়ে যাবে 5 ফোড়ন চিকেন। তো রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার সর্ষের তেল দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবার আমি দেব 5 ফোড়ন ফোড়নের জন্য, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা কুচি, দেখো ফোড়নের সুন্দর সুগন্ধ বার হয়ে গেছে। এবার আমি দেব যে যে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো। জানো পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা হবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষবো। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। সুন্দর করে কষবো যতক্ষণ না আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ ধরে আমি এটা কষতে থাকবো। বন্ধুরা দেখো একটু তেল ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধটা চলেও গেছে। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। যেমন দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, তার সাথে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এবার আমি আবার নাড়বো। আমি ফ্লেমটা আবার কমিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দেবো। দেখো বন্ধুরা, ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিলাম। আমার কড়াইয়ের গায়ে মশলা লেগে যাচ্ছিল, যেহেতু এটা আমি অতিরিক্ত তেল দিয়ে রান্নাটা করছি না, তেলটা আমার একটু অল্পই আছে। তো দেখো সেদিন আমি একটু জল দিয়ে দিয়ে কষাবো। আর আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফ্লেমটা কমানো ছিল, জল দিলাম, তাই আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি আবার কষছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। দেখো কি সুন্দর মশলা কষা হচ্ছে। আর একটু কষা হলে আমি চিকেনটা দিয়ে দেবো। খুব সুন্দর কষা হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বোনলেস নিইনি, আমি বোন সহই নিয়েছি। এবারে আমি ভালো করে কষে নেবো মশলার সাথে। কষে আমি ফ্লেমটা আবার কমিয়ে দেবো। স্বাদ মতন লবণটা এখনই দিয়ে দেবো, আবার কষবো। একটু ঢাকা দিলে ভালো হয় বন্ধুরা, তাই আমি একটু ঢাকাও দেবো।
এতে কী হবে, চিকেনের মধ্যে মশলাটা ঠিকঠাক ঢুকে যাবে। এটা কিন্তু খেতে একটু অন্যরকম হয় বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আবার বাড়িতে বানানোর চেষ্টা করো, দেখবে পুরো অন্যরকম খেতে হয়। বন্ধুরা আমি একটু ঢাকা দিলাম, তাহলে মাঝারি করে দিলাম কিন্তু ফ্লেমটা, হ্যাঁ, যাতে চিকেনের মধ্যে মশলাটা ঢোকে। বন্ধুরা এটা কিন্তু পুরো অন্যরকম খেতে হয়, আমাদের ঘরে কিন্তু এই সমস্ত উপকরণগুলোই কিন্তু বন্ধুরা থেকে থাকে। তাই বন্ধুরা এটা তোমরা চটপট বানিয়ে নিও এবং দেখো, খুবই ভালো লাগবে। 5 মিনিট মতন থাক, তারপরে আমি একটু জল দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট মতন হয়ে গেছে, এই 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। খুলে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, তবু চিকেন থেকে দেখো জল বেরিয়েছে, তাও আমি একটু জল দেবো। এবার আমি একটু জল দিলাম, চিকেনটা ভালো মতন কুক হোক, ভালো করে মিশিয়ে দিই, দিয়ে আমি আবার ঢেকে দেব। ফ্লেমটা কিন্তু আবার বাড়িয়ে দিচ্ছে, দেখো আমি আবার ঢেকে দেবো, দিয়ে একদম চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি ঢাকাটা খুলব। ফ্লেম বাড়িয়ে দিয়েছি, আমি আবার ঢেকে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হোক, জলটা একটু শুকিয়ে যাক, তারপর আবার আসছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি, আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো দেখো, হ্যাঁ বন্ধুরা হয়েই গেছে। আমি এইটুকু গ্রেভি রাখবো। এবার আমি ওই যে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম যে 5 ফোড়নটা, সেই 5 ফোড়ন গুঁড়োটা আমি একটু ছড়িয়ে দেব, ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে দেব, চাপা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আরেকটু 5 ফোড়নগুলো রাখলাম বন্ধুরা, যখন আমি পরিবেশন করব তখন আমি আরেকটু ছড়িয়ে দেবো। বন্ধুরা এবার আমি ঢেকে দিলাম। এতে কি হবে, যে ভাজা 5 ফোড়নের গুঁড়োর ফ্লেভারটা পুরোপুরি চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো আমি সার্ভ করে তোমাদের কাছে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটু চিনি রেখেছিলাম দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু দিতে পারিনি, ভুলে গেছি। আমি চিনিটা এখন দিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু হবে। দেখো বন্ধুরা, আমি একটু দিয়ে একটু নেড়ে দেবো, হালকা করে নেড়ে দেবো। গরম আছে তো বন্ধুরা, চিনিটার মধ্যে ঠিক মিশে যাবে। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার কিন্তু একদম 5 ফোড়ন চিকেন তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে দিয়েছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাহলে আমি নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের জন্য আনার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, ওই যে আমি নামানোর আগে যে 5 ফোড়নের গুঁড়োটা দিয়েছিলাম আর খানিকটা আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি এখন ছড়িয়ে দেব। তো দেখো, দেখো আমি হাতে করে দিচ্ছি, আমার হাত কিন্তু সবসময় ধোয়াই থাকে। তো দেখো বন্ধুরা, আমি ওপর দিয়ে কিন্তু এই যে ছড়িয়ে ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো ওপরে কিন্তু আমি একটু 5 ফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা কিন্তু সব কিছুর সঙ্গে খাওয়া যাবে বন্ধুরা। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। তো তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করো বাড়িতে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি, দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।